বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে আজকে এক নতুন রেসিপি নিয়ে। দেখো এগুলো শাক, এটা হচ্ছে তোমাদের সামনে নিয়ে এসেছি গন্ধপাতালি পাতা। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ পিছলা পিছলা, এগুলো হচ্ছে তোমাদের মারা শাক বলে, পাট শাকের মতো অনেকটা দেখতে। চলো এই দুটো ওরা শাক দিয়ে আজকে রেসিপি বানাচ্ছি। চলো এখন গ্যাসটাকে অন করে নেব। গ্যাসটা অন করা হয়ে গেলে এখন হচ্ছে এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেল অল্প পরিমাণ মতো দিতে হবে, হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে তেল দিয়ে এখন তেলটা একটু গরম হতে থাকবে। গরম হতে হতে এখানে একটু দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা মোটামুটি আমি 4-5টা মতো করে নিয়ে একটু থেতো করে নিয়েছিলাম। দেখো এর উপরে দিয়ে দেবো কালো জিরা। হ্যাঁ, কালো জিরা দিয়ে এখন এগুলোকে সুন্দর করে একটু গরম হতে হতে একটু সুন্দর করে নেড়ে নেব। তাহলে সুন্দরগুলো সবগুলো একসাথে মিশে যাবে। খুব সুন্দর করে এগুলোকে দেখো লাল লাল করে একটু করে নিলাম, ভেজে নিলাম। লাল লাল হয়ে এসছে। এখন আমি এর উপর দিয়ে সুন্দর করে সেই মারা শাকগুলো ভেজে নেব। মারা শাকগুলি আগে করে নিয়েছি, পরে হচ্ছে গন্ধপাতালি পাতা তোমাদের সামনে দেখাবো। চলো আগে এই রেসিপিটা আমি তোমাদের সামনে দেখাই। এটা হচ্ছে মারা শাক, বেশ পাট শাকের মতো দেখতে, একটু পিছলা পিছলা টাইপের হয়, দারুণ লাগে খেতে। আমি খেয়েছি, আমি ঠিক এই রেসিপিটা এটা আরেকভাবে খেয়েছি। দেখো এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ, এখানে হলুদ অল্প পরিমাণ মতো 1 চামচের মতো দিয়েছিলাম আমি, বেশি ভালো লাগে না কোনো কিছু দিতে। এখন এটাকে সুন্দরভাবে নাড়তে নাড়তে চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন এই যে তোমাদেরকে যেটা বলছিলাম সেটার মধ্যে আবার ফিরে আসি। এটা হচ্ছে যে এই পাট শাকের মতো দেখতে এই মারা শাক, মানে খুব সুন্দর খেতে, এত টেস্টি না এটাকে না তোমরা। আজকে আমি তোমাদের সামনে যেমন এটা ঝোল করিনি, কিন্তু এটাকে আমি ঝোল করে খেয়েছি, দারুণ লাগে খেতে, অমায়িক লাগে। তোমরা এটাকে একদিন ঝোল করে খাবে, ঠিক একই প্রসেসে অল্প রসুন কুচি দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে দেবে বেশি করে, তাহলে সুন্দর জলের সাথে এটা ফুটিয়ে নেবে, দারুণ লাগে খেতে। তো তোমাদের সামনে আরেকটা রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো এর উপরে আমি হচ্ছে একটু জল দিয়ে দেবো যাতে আরেকটু সুন্দর সেদ্ধ হয় শাকটা। এখন হচ্ছে এখানে সুন্দর করে নেড়ে নেব যতক্ষণ না জলটা শুকায়। জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ এটাকে আমি একটু নাড়িয়ে দিলে কি আর একটু সুন্দরভাবে এটা মানে সিদ্ধ হবে। দেখো এটা সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। এখন আমি এটাকে সুন্দরভাবে নাড়িয়ে দিতে থাকবো। হ্যাঁ, তো এই শাকটা হচ্ছে আনকমন শাক। এই শাকটা সচরাচর বাজারে পাওয়া যায় না। আমি বাজার থেকে আনিনি, বাড়ির পাশে যাচ্ছিলো, আমি সেখান থেকে এক দাদার কাছ থেকে রেখেছি। দারুণ লাগলো শাকটা, যা অমায়িক লাগলো না। তোমরা যদি পাও প্লিজ তোমরা এই শাকটা খাবে, দারুণ লাগে, দারুণ দারুণ। হ্যাঁ, তো দেখো এটাকে হচ্ছে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন এটাকে সুন্দর করে শুকোতে দিতে থাকবো। যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ এটাকে আমি মানে শুকোতে দিব। হ্যাঁ, নাড়তে থাকবো। এটাকে আমি একটু এডিটিং করে তাড়াতাড়ি করে নিলাম, কারণ অনেকটা টাইম এটা লাগবে বলে আমি তোমাদের সামনে, তো ভিডিওটাও তো লং হয়ে যাবে তাই না, এই জন্য আমি এডিটিং করে এটাকে একটু স্পিড বাড়িয়ে নিয়েছিলাম। তো দেখো এটা সুন্দর করে এটাকে বেশ একটা রসুন রসুন গন্ধ উঠবে, সুন্দরভাবে এটাকে শুকোতে দিয়েছি, শুকিয়ে গেছে। এখন এটা মোটামুটি হওয়ার আগে এটাকে সুন্দরভাবে আর একটু নেড়ে নিতে হবে, তাহলে আর একটু ভালোভাবে টেনে নেবে জিনিসটা। যত তুমি এটা মানে একটু হালকা হালকা করে নাড়বে তত বেশ সুন্দর হবে খেতে। হ্যাঁ, তো এখন হচ্ছে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন হচ্ছে এর উপরে এটাকে দেখো সুন্দরভাবে রেখে এখন এদিকে চলে এলাম কড়াইয়ে গরম করে নিতে এই গন্ধপাতালি পাতা, যেটা নিয়ে তোমাদের সামনে আরেকটা বলেছিলাম করব, সেটা হচ্ছে গন্ধপাতা। এটাকে আমি এটার মধ্যে তেল দিইনি, কিন্তু এটাকে আমি সুন্দর করে বেশ লবণ মাখিয়ে রেখেছিলাম, আর একটু হালকা করে হলুদ দিয়ে সুন্দরভাবে আমি বাটিতে এটাকে লবণ হলুদ দিয়ে চটকিয়ে এটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। লবণ হলুদ চটকানোটা তোমাদের আমি দেখাইনি, তাহলে আর একটু ভিডিওটা বেশি হবে, কারণ শাকের রেসিপি তো বেশ ছোটোই হয় তাই না। এটাকে যদি আমি একটু বড় করে দেখাই তাহলে কি তোমরা এতক্ষণ ধরে দেখতে ভালো লাগবে, তোমাদের ধৈর্য হবে, সেই জন্য আমি এটাকে একটু বলে দিলাম, তোমরা এইভাবে এটা করে নেবে। হ্যাঁ, তো মনে কিছু নিও না, যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, তো এটাকে সুন্দরভাবে এতক্ষণ ধরে এটাকে একটু নেড়ে নেবে তেল ছাড়াই।
তেল দেওয়া যাবে না। হ্যাঁ, এটা গন্ধ পাতালি পাতাটাকে এত কুচি কুচি করে কেটে তোমাদের আগে দেখিয়েছি, ঝুড়ির মধ্যে রাখা ছিল। তো এখন এটাকে সুন্দরভাবে তোমাদেরকে তেল ছাড়া লবণ হলুদ দিয়ে চটকিয়ে সুন্দরভাবে করে একটু করে নিতে হবে। এখন দেখো শেষ হয়ে গেছে, এখন আর ভাজা ভাজা হয়ে গেছে বলে আমি এখন এটাকে নামিয়ে নেব। বেশ সুন্দর করে ওই একই পাশেই আমি ওটাকে এক কোণায় রেখে দিয়ে আর এটাকে এক কোণায় নামিয়ে নিচ্ছি একভাবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এইভাবেই তোমাদেরকে করে নিতে হবে। হ্যাঁ, এখন পাশে যাতে আরেকটু স্বাদ হয় আমি ওই একইভাবে কড়াইয়ে একটু লঙ্কা লবণ দিয়ে লঙ্কাটাকে একটু ভেজে নেব কাঠখোলায় তেল ছাড়া। তো এটা দেখো যে লবণ দিয়ে নিয়েছি, এখন এটাকে সুন্দর করে ভেজে নেব। যেন মানে খাবো তো একটু ভালো মতোই খাবো, তাই না বন্ধুরা? যদি একটু খাওয়ার মধ্যে যদি একটু অরুচি একটু রুচিভাবই না আসলো ভালো লাগবে? এই যে দেখো লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কা আমি দিয়েও দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে পরিবেশন করবো।